প্রিয় ভক্তবৃন্দ, আজ আমি আপনাদের এমন একটি প্রশ্ন করতে চাই যার উত্তর জানার জন্য হয়তো কোটি কোটি মানুষ অপেক্ষা করছেন। যদি কোনো মানুষ সারা জীবন ভগবানের কথা না ভেবে সংসারের কথা ভেবে কাটিয়ে দেন, কিন্তু মৃত্যুর ঠিক শেষ মুহূর্তে একবার হরে কৃষ্ণ বলে ওঠেন, তাহলে কি তিনি মুক্তি পাবেন? এই প্রশ্নটি নিশ্চয়ই নতুন নয়। শত শত বছর ধরে মানুষ এই প্রশ্ন করে আসছে। কেউ বলেন একবার হরে কৃষ্ণ বললেই মুক্তি নিশ্চিত, আবার কেউ বলেন না, শুধু একবার নাম নিলে কিছুই হবে না। তাহলে সত্য কোনটি? আপনি যদি এই ভিডিওটি শেষ পর্যন্ত মন দিয়ে শোনেন, তাহলে আজ থেকে এই বিষয়ে আপনার আর কোনো বিভ্রান্তি থাকবে না। কারণ আজ আমরা কোনো কল্পকাহিনী বলবো না, আমরা শুনবো ভগবান শ্রীকৃষ্ণ কি বলেছেন, শ্রীমদ্ ভাগবত কি বলেছে, শ্রী চৈতন্য মহাপ্রভু কি শিক্ষা দিয়েছেন, এবং গৌড়ীয় বৈষ্ণব আচার্যরা এই বিষয়টি কিভাবে ব্যাখ্যা করেছেন। মৃত্যুর সময় কি স্মরণ করা উচিত? ভগবদ গীতার অষ্টম অধ্যায়ে অর্জুন একটি গভীর প্রশ্ন করেছিলেন, হে কৃষ্ণ, মৃত্যুর সময় মানুষ কিভাবে আপনাকে লাভ করতে পারে? তখন ভগবান উত্তর দিলেন শ্রীমদ্ ভগবদ গীতার 8 নম্বর অধ্যায়ের 5 নম্বর শ্লোকে, অন্তকালে চ মামেব স্মরণ মুক্তা কলেবরম য প্রয়াতি স মদ্ভাবম ইয়াতি নাস্তত্র সংশয়। যে ব্যক্তি মৃত্যুকালে আমাকে স্মরণ করে দেহ ত্যাগ করে, সে অবশ্যই আমাকে লাভ করে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। এখানেই অনেকেই থেমে যান, কিন্তু ভগবদ গীতা এখানেই শেষ হয়নি। ভগবান পরের শ্লোকে আরো গভীরভাবে তার সত্য প্রকাশ করেছেন। ভগবদ গীতার 8 নম্বর অধ্যায়ের 6 নম্বর শ্লোক, জং জং ব্যাপী স্মরণং ভাবম তজতন্তে কলেবরম তং তমে বৈতি কন্তেয় সদা তদ্ভাব ভাবিত। মানুষ মৃত্যুর সময় যে ভাব স্মরণ করে, মৃত্যুর পরে সে সেই অবস্থায় লাভ করে, কারণ সারা জীবন তার মন সেই ভাবেই অভ্যস্ত হয়েছে। প্রিয় ভক্তবৃন্দ, এই শ্লোকের একটি শব্দ খুবই গুরুত্বপূর্ণ, সদা, অর্থাৎ সারা জীবন। এখানে ভগবান বোঝাচ্ছেন মৃত্যুর সময় হঠাৎ করে নতুন কোনো চিন্তা আসে না। সারা জীবন যেটা আমরা ভাবি, যেটা করি, যেটা ভালোবাসি, শেষ মুহূর্তে সেটাই আমাদের মনে আসে। একটি বাস্তব উদাহরণ দিই, তাহলে আপনারা বিষয়টি আরো সুন্দরভাবে বুঝতে পারবেন। ভাবুন, একজন ব্যবসায়ী সারা জীবন শুধু টাকা নিয়েই ভাবলেন, আর একজন সারা জীবন শ্রীকৃষ্ণের নাম জপ করলেন। মৃত্যুর সময় কার মুখে কি আসবে? যিনি সারা জীবন টাকা গুনেছেন, তার মনে টাকার চিন্তায় আসবে। আর যিনি প্রতিদিন হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করেছেন, তার হৃদয়ে সেই নামই জেগে উঠবে। এই কারণেই ভগবান পরের শ্লোকে বললেন, তসমাৎ সর্বেষু কালেষু মাম নুস্মর ইদ্ধ চ। অর্থাৎ হে অর্জুন, সর্বদা আমাকে স্মরণ করো। লক্ষ্য করুন, ভগবান বলেননি এখানে যে শুধু মৃত্যুর সময় আমাকে স্মরণ করো, তিনি বলেছেন সর্বদা। কারণ মৃত্যুর সময়ে স্মরণ হলো সারা জীবনের সাধনার ফল। এখানেই আসে সবচেয়ে বড় প্রশ্ন, তাহলে অজামিল, তিনি তো সারা জীবন পাপ করেছিলেন, শেষ মুহূর্তে শুধু নারায়ণ বললেন, তাহলে কি তিনি সঙ্গে সঙ্গে বৈকুণ্ঠে চলে গেলেন? নাকি আমরা অজামিলের কাহিনী ভুলভাবে শুনে আসছি? আজ আমরা সেই প্রশ্নের উত্তর জানব। কিন্তু আমি আপনাদের অনুরোধ করব, আজকের এই আলোচনা মন দিয়ে শুনবেন, কারণ এই একটি ঘটনা ভুলভাবে বোঝার কারণে বহু মানুষ মনে করেন সারা জীবন যেমন খুশি কাটাও, শেষে একবার হরে কৃষ্ণ বললেই হবে। কিন্তু শ্রীমদ্ ভাগবত কি সত্যি এমন শিক্ষা দেয়? চলুন দেখি। অজামিলকে অজামিল কে ছিলেন? এই ঘটনা শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের ষষ্ঠ স্কন্ধে বর্ণিত হয়েছে। অজামিল জন্মেছিলেন এক ব্রাহ্মণ পরিবারে। ছোটবেলায় তিনি ছিলেন অত্যন্ত ভদ্র, বিনয়ী ও ধর্মপরায়ণ। তিনি বেদ অধ্যয়ন করতেন, গুরু সেবা করতেন এবং ভগবান বিষ্ণুর পূজাও করতেন। কিন্তু একদিন বনে ফুল সংগ্রহ করতে গিয়ে তিনি এক অসৎ নারী ও এক পাপিষ্ঠ পুরুষকে কামাসক্ত অবস্থায় দেখলেন। সেই দৃশ্য তার মনকে আলোড়িত করল। ধীরে ধীরে তিনি নিজের ইন্দ্রিয়কে নিয়ন্ত্রণ করতে পারলেন না। ফলে তিনি পিতা, মাতা, স্ত্রী, ধর্ম সবকিছু ত্যাগ করে সেই নারীর সঙ্গে সংসার শুরু করলেন। এরপর জীবিকা নির্বাহের জন্য তিনি প্রতারণা, চুরি, জুয়া ও নানা অন্যায় কাজে লিপ্ত হলেন। এইভাবে বহু বছর কেটে গেল। মৃত্যুর ভয়ঙ্কর মুহূর্ত যখন আসলো, তার বৃদ্ধ বয়সে যখন তার মৃত্যুর সময় এলো, হঠাৎ তিনি দেখলেন তিনজন ভয়ঙ্কর যমদূত তার সামনে দাঁড়িয়ে আছে।
তাদের রূপ এত ভয়ঙ্কর ছিল যে অজামিল তাদের ভয়ে কাঁপতে লাগলেন। সেই চারজন যমদূতের নাম ছিল করাল, বিকরাল, বক্রনাশ এবং মহোদয়। ঠিক সেই সময় তার ছোট ছেলেটি একটু দূরে খেলছিল। ছেলের নাম ছিল নারায়ণ। ভয়ে তিনি চিৎকার করে উঠলেন, নারায়ণ, নারায়ণ! এখানে একটি বিষয় খুব গুরুত্বপূর্ণ। তিনি তখন ভগবানকে স্মরণ করার উদ্দেশ্যে নাম নেননি, তিনি তার ছেলেকে ডাকছিলেন। তবুও কেন অলৌকিক ঘটনা ঘটল? কারণ ভগবানের নাম এবং ভগবান অভিন্ন, নাম এবং নামই এক। তাই গৌড়ীয় বৈষ্ণব দর্শনে বলা হয়, নাম ও চিন্তামণি কৃষ্ণ চৈতন্য রস বিগ্রহ, পূর্ণ শুদ্ধ নিত্য মুক্ত, অভিন্ন তান নাম ও নামিন। অর্থাৎ শ্রীকৃষ্ণের নাম কোনো জড় শব্দ নয়, ভগবানের নাম স্বয়ং ভগবানের সঙ্গেই অভিন্ন। তাই অজান্তে উচ্চারিত হলেও সেই নামের শক্তি নষ্ট হয় না। এখন বিষ্ণুদূত ও যমদূতদের বিতর্ক শুরু হয়ে গেল। অজামিলের মুখে নারায়ণ নাম উচ্চারিত হওয়ার সঙ্গে সঙ্গে চারজন উজ্জ্বল বিষ্ণুদূত সেখানে উপস্থিত হলেন। তারা যমদূতদের বললেন, এই মানুষটিকে নিয়ে যাওয়া যাবে না। যমদূতেরা অবাক হয়ে প্রশ্ন করলেন, সে তো সারা জীবন পাপ করেছে, তাহলে তাকে কেন নিয়ে যেতে পারবো না? তখন বিষ্ণুদূতেরা ভগবানের নামের মাহাত্ম্য ব্যাখ্যা করলেন। শ্রীমদ্ ভাগবতে বলা হয়েছে, ভগবানের নাম একবার উচ্চারিত হলে তা মানুষের জীবনে গভীর প্রভাব ফেলে। কিন্তু এখানেই গল্প শেষ নয়। অজামিল কি তখনই মুক্তি পেলেন? এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন। উত্তর হলো না। শ্রীমদ্ ভাগবতে কোথাও বলা হয়নি যে অজামিল সঙ্গে সঙ্গে বৈকুণ্ঠে চলে গেলেন। বরং বিষ্ণুদূত ও যমদূতদের আলোচনা শুনে অজামিল গভীর অনুতাপে ভেঙে পড়লেন। তিনি ভাবলেন, আমি কি ভয়ঙ্কর জীবন কাটিয়েছি, ভগবান আমাকে আর একটি সুযোগ দিয়েছেন। এরপর তিনি সংসার ত্যাগ করে হরিদ্বারে গেলেন। সেখানে দীর্ঘ সময় ধরে ভগবানের নাম জপ, ধ্যান ও ভক্তি সাধনা করলেন। ভাগবতের বর্ণনা অনুযায়ী পরবর্তীকালে যখন তার ভক্তি পরিপক্ক হলো এবং তিনি পুনরায় দেহত্যাগ করলেন, তখন বিষ্ণুদূতেরা তাকে ভগবানের ধামে নিয়ে গেলেন। এই ঘটনার প্রকৃত শিক্ষা কি? প্রিয় ভক্তবৃন্দ, অজামিলের কাহিনীর শিক্ষা এই নয় যে পাপ করে যাও, শেষে একবার নাম নিলেই হবে। বরং শিক্ষা হলো, ভগবানের নাম এতই করুণাময় যে একজন পতিত মানুষকেও নতুন জীবন শুরু করার সুযোগ দেয়। ভগবানের নাম শুধু পাপ মোচন করে না, মানুষের হৃদয়ও পরিবর্তন করে। তাহলে কি মৃত্যুর সময় একবার হরে কৃষ্ণ বললেই মুক্তি নিশ্চিত? উত্তরটি বুঝতে হলে আমাদের গৌড়ীয় বৈষ্ণব তত্ত্বের 3টি শব্দ বুঝতে হবে। সেই শব্দগুলি কি কি? প্রথমত নাম অপরাধ, 2 নম্বর নামাভাস এবং 3 নম্বর শুদ্ধ নাম। তো নাম অপরাধ কি? শাস্ত্রে বলা হয়েছে, ভগবানের নাম গ্রহণ করেও যদি কেউ ইচ্ছাকৃতভাবে পাপ করতে থাকে এবং মনে করে আমি তো নাম করছি তাই পাপ করলেও সমস্যা নেই, তাহলে এটি একটি গুরুতর অপরাধ। তাই পদ্মপুরাণে দশবিধ নাম অপরাধের মধ্যে একটি অপরাধ হলো নাম্নবলাদযস্য হি পাপ বুদ্ধি, অর্থাৎ হরিনামের শক্তির উপর ভরসা করে ইচ্ছাকৃতভাবে পাপ করার মানসিকতা। প্রিয় ভক্তবৃন্দ, এটি ভগবানের করুণার অপব্যবহার। ভগবানকে প্রতারণা করা যায় না। তিনি আমাদের মুখের শব্দের চেয়ে হৃদয়ের ভাব বেশি দেখেন। আর নামাভাস কি? এবার আসি নামাভাসে। অজামিলের ঘটনাটি একটি বিখ্যাত উদাহরণ। তিনি ভগবানকে উদ্দেশ্য করে নাম নেননি, তবুও নারায়ণ নাম উচ্চারণ করেছিলেন। গৌড়ীয় বৈষ্ণব আচার্যরা বলেন, এটি ছিল নামাভাস, অর্থাৎ নামের আভাস বা অস্পষ্ট প্রকাশ। এই নামাভাসেরও অসীম শক্তি আছে। এটি মানুষকে ভয়ঙ্কর পাপের ফল থেকে রক্ষা করতে পারে এবং ভক্তির পথে ফিরিয়ে আনতে পারে। কিন্তু নামাভাস আর শুদ্ধ নাম এক নয়। শুদ্ধ নাম কি? না, শুদ্ধ নাম হচ্ছে যখন একজন ভক্ত বিনয় নিয়ে অপরাধ ত্যাগ করে ভগবানের সেবা করার আকাঙ্ক্ষায় প্রেম করে হরিনাম করেন, তখন সেটি শুদ্ধ নাম। শ্রী চৈতন্য মহাপ্রভু শিক্ষা দিয়েছেন, তৃণাদপি শুনিচেন তররোপি সহিষ্ণুনা অমানীনা মানদেন কীর্তনীয় সদা হরি। অর্থাৎ যে ব্যক্তি তৃণের চেয়েও নম্র, বৃক্ষের চেয়েও সহিষ্ণু
নিজের জন্য সম্মান চান না, কিন্তু অন্যকে সম্মান দেন, তিনি সর্বদা হরিনাম করতে সক্ষম হন। এই অবস্থায় করা নামই ধীরে ধীরে শুদ্ধ নামের দিকে নিয়ে যায়। তাহলে মৃত্যুর সময় কি হবে? এখন প্রশ্নের চূড়ান্ত উত্তর: যদি কেউ সারা জীবন ভগবানের নাম, ভক্তি ও সেবা করেন, তার মৃত্যুকালে শ্রীকৃষ্ণ তাকে স্মরণ করানোর ব্যবস্থা করে। আর যদি কেউ শেষ মুহূর্তে আন্তরিকভাবে ভগবানের শরণ গ্রহণ করেন, তাহলেও ভগবানের করুণা অসীম। কিন্তু আমরা কোনো ব্যক্তির চূড়ান্ত গতি সম্পর্কে নিশ্চিত ঘোষণা করতে পারি না, সেটি ভগবানের বিচার। তাই শাস্ত্র আমাদের শিক্ষা দেয়, আজ থেকেই হরিনাম শুরু করো, মৃত্যুর জন্য অপেক্ষা করো না। প্রিয় ভক্তবৃন্দ, মৃত্যু নিশ্চিত, কিন্তু মৃত্যুর সময় নিশ্চিত নয়। তাই কেউ জানে না আজ, কাল নাকি বহু বছর পরে। তাই বুদ্ধিমান সেই ব্যক্তি যিনি আজ থেকে কৃষ্ণকে নিজের জীবনের অংশ করে নেন। তাই আজ থেকেই জপমালা হাতে নিন, আজ থেকেই শ্রীমদ্ ভাগবত অধ্যয়ন করুন, আজ থেকেই ভক্ত সঙ্গ করুন। কারণ মৃত্যু শয্যায় নতুন জীবন শুরু করা যায় না, সেখানে প্রকাশ পায় সারা জীবনের অভ্যাস। প্রিয় ভক্তবৃন্দ, আসুন আমরা ভগবানের কাছে এক আকুল প্রার্থনা করি। হে ভগবান, আমি জানি না আমার শেষ মুহূর্ত কখন আসবে, কিন্তু কিন্তু সেই শেষ মুহূর্তের জন্য আজ থেকেই আমাকে প্রস্তুত করুন। আমার জিহ্বায় যেন সর্বদা আপনার সেই পবিত্র দিব্য নাম উচ্চারিত হয়। আমার হৃদয়ে যেন সর্বদা আপনার চরণ কমল বিরাজ করে। শুধু ভক্তবৃন্দ, আপনাদের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে, তাহলে সকলের মধ্যে শেয়ার করে দিন। কারণ আপনার এই একটি শেয়ার অপর কোনো মানুষের জীবনকে পরিবর্তন করে দিতে পারে। হরে কৃষ্ণ।